ডিমি শক্তি, ডিমি ভক্তি, ডিমি পরম ব্রত। ডিম খেলে শরীরে শক্তি যোগায়, পুষ্টি যোগায়, ডিম বাড়ায় আমাদের মাসেল পাওয়ার, বাড়ায় পাওয়ার ইমিউনিটি। তো সেই ডিমটা হতে হবে অবশ্যই ভালো। এবং দেখলাম একজন পচা ডিম খেয়ে সে হাসপাতালে দৌড়ে গিয়েছিল ভর্তি হতে, কিন্তু হাসপাতাল কিন্তু তাকে ভর্তি নেয়নি, তাকে পাঠিয়ে দিয়েছে একটা দুটো হাসপাতাল। পরবর্তীতে শোনা যাচ্ছে সে নাকি বাড়িতে এই হাসপাতাল বানিয়ে সেখানে আইসিইউ বানিয়ে আইসিইউতে বর্তমানে ভর্তি। ডিম খেলে কিন্তু কেউ মূর্ছা যায় না, না কেউ ভর্তি হয় হাসপাতালে। তো যাই হোক, আসল কথায় আসি এবার। তো গতকাল একজন পশ্চিমবঙ্গের দলনেতা, বিখ্যাত কুখ্যাত দলনেতা, সে গিয়েছিল তার আক্রান্ত এক কর্মীর বাড়িতে দেখা করতে। যদিও সেই কর্মী আক্রান্ত কিনা সে পাড়ার মানুষ বলছে যে সে আক্রান্ত না, সে নেশাগ্রস্ত ছিল, অসুস্থ হয়ে মারা গেছে। বলে বেড়ানো হচ্ছে যে সে নাকি আক্রান্ত হয়ে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়ে তারপর নাকি মারা গেছে। হোয়াটএভার, আসল কথায় আসে। এই যে পচা ডিম খাওয়ার পরে এবার এটা শাসক গোষ্ঠী বলছে যে এটা জনরোষ। আর যারা বিরোধী, এখন তো বিরোধী জানেন, সেই দলনেতা, যুব নেতা বা যুবরাজ, সে এখন বিরোধী পক্ষে আছে। তার যে গ্যাং তৈরি করেছিল এই গোটা 15 বছরে, সেই গ্যাংস্টাররা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে ছড়িয়ে বেড়াচ্ছে এটা গণতন্ত্রের উপর আক্রমণ, গণতন্ত্রের উপর নগ্ন হস্তক্ষেপ, এই বেলা ব্লা ব্লা। আচ্ছা, তো বিগত 15 বছরে কেমন গণতন্ত্র ছিল, কেমন আইনের শাসন ছিল, বা শাসক বা কিংবা আইনের শাসন ছিল কি, আদৌ আইনের শাসন ছিল কিনা, নাকি শাসকের আইন ছিল, সেটা আমরা একটু এক্সপ্লোর করবো। চলুন ভিডিওটি শেষ অবধি দেখবেন, শেষ অবধি দেখলে বুঝতে পারবেন কেমন আইনের শাসন পশ্চিমবঙ্গে ছিল। চলুন দেখাচ্ছি। আচ্ছা দেখুন তো, আমার এই পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, হিঙ্গলগঞ্জের নেতা গোপাল গায়েন, তাকে কিভাবে মেরে রক্তাক্ত করে দিয়েছিল তখনকার শাসক গোষ্ঠী। 2011 সালে ক্ষমতা আসার পরে এই যে বর্তমান এখন যারা বিরোধী, তখন তারা শাসক গোষ্ঠী ছিল, সেই শাসক গোষ্ঠী তাদের ক্ষমতার বলে, তাদের যে সমর্থক নেতা বা কর্মী, গুন্ডা বাহিনী, এই বাম নেতাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। তখন কি মনে হয় নাই গণতন্ত্রের উপর হস্তক্ষেপ হচ্ছে, নগ্ন হস্তক্ষেপ হচ্ছে, গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে, বা আইনের শাসন ছিল না, বা শাসকের আইন চলছে তখন? এরকম কি মনে হয়নি? আচ্ছা, এটা তো গেল একটা। আমরা ধাপে ধাপে দেখবো তারা যখন, আজকে যারা বিরোধী, যখন তারা ক্ষমতায় ছিল তখন তারা কেমন আইনের শাসন চালিয়েছে, নাকি শাসকের আইন চালিয়েছিল পশ্চিমবঙ্গে। চলুন দেখা যাক। এই ছবিটা দেখুন, এটা পুরোপুরি দেখানো যাচ্ছে না, আমি পরবর্তীতে ভিডিওতে দেখাচ্ছি। খগেন মুর্মুর কথা আপনাদের মনে আছে? খগেন মুর্মু বর্তমান এখনো রানিং এমপি। এই বেশি দিন না, কিছুদিন আগের কথা, তাকে মেরে তার নাক ফাটিয়ে তার নাকের ভিতরে যে হাড় থাকে সেই হাড়কে ভেঙে দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন? একজন রানিং এমপির গায়ে হাত তোলা হয়েছিল, যারা কিনা কেন্দ্রে বর্তমানে ক্ষমতায়, সরকারের ক্ষমতায়। সেই দলের একজন এমপিকে, বর্তমান রানিং এমপিকে মেরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আজকে যারা পচা ডিম খেলো, সেই ডিমের আঘাতটা কি এর থেকে বেশি হয়েছে? একজন মেরে রক্ত করে নাকটা ফাটিয়ে দিয়েছিল, একজন রানিং এমপিকে কিভাবে মেরেছিল তখনকার শাসক গোষ্ঠী। এরাই আজকে আবার শোনাচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। ভাই, নিউটনের তৃতীয় সূত্র তো এখন ভাই প্রয়োগ হচ্ছে, তখন কি তোমাদের মনে ছিল না যখন তোমরা ক্ষমতায় ছিলে যে আমাদের উপরও নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ হতে পারে? আজকে যখন কেলানি খেলো তখন তারা সে আবার অনলাইনে বাণী শোনাচ্ছে, মানুষকে সবক দিচ্ছে, নীতির সবক দিচ্ছে যে মনে রাখো নিউটনের তৃতীয় সূত্রটা কিন্তু মনে রাখো। তো ভাই, তখন তো আমাদের মনে রাখা দরকার ছিল যে প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখন কেন বলছো? তখন কিন্তু শঙ্কর ঘোষ, বর্তমানে আজকে যে শিলিগুড়ির বিধায়ক, তখনও সে বিধায়ক ছিল, সেই শিলিগুড়ির এমএলএ শঙ্কর ঘোষকেও কিন্তু রেয়াদ দেওয়া হয়নি। খগেন মুর্মুর সাথে শঙ্কর ঘোষকেও কেলানি দেওয়া হয়েছিল, পিটানি দেওয়া হয়েছিল, দৌড়ানি দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনাদের মনে আছে? এই ভিডিওটা দেখুন তো, এই যে দেখতে পাচ্ছেন, তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী, তখন সর্বভারতীয় সভাপতি, তাকে পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল না। তার কনভয়ে হামলা করেছিল। আমি সব ভিডিওগুলো কালেক্ট করতে পারিনি, এমনকি অমিত শাহ পর্যন্ত এসে ছাড় পাইনি, তার কনভয়ে পর্যন্ত হামলা করা হয়েছিল 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে।
এই যে ডায়মন্ড হারবারে গিয়ে সে কোন রকম প্রাণে বেঁচে ফেরেছিল জেপি নাড্ডা। তো দেখলেন তো, আপনারা জেপি নাড্ডাকেও ছাড় দেননি সেদিন আপনাদের মনে হয়নি যে প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকতে পারে? আজকে কেন কান্নাকাটি করছেন? কিচ্ছু হয়নি, জাস্ট পচা ডিম খেলে মানুষ মরে যায় না। আর যারা ভাবছেন ডিম খেয়ে বড় নেতা হয়ে যাবে, সেটাও আর হবে না, হচ্ছে না। আচ্ছা গেল, এরপরে একটু আসি দেখি তারা কি করেছিল যখন ক্ষমতায় ছিল। এখন তারা তো নিউটনের তৃতীয় সূত্রের সবক শিখাচ্ছে। তারা কি করেছিল সেটা তারা ভুলে গেছে, আজকে তারা নিউটনের তৃতীয় সূত্রের সবক শিখাচ্ছে। চলো আরো আছে, শেষ হয়নি, দেখবেন ভিডিওটি শেষ অবধি দেখবেন। এরপরে সে অগ্নিমিত্রা পাল, বর্তমানে সে মন্ত্রী, তখনকার বিরোধী দলীয় নেত্রী ছিল, মানে বিরোধী দলের তারা রাজনীতি করতো। তো বিরোধী দলের থাকাকালীন সময় অগ্নিমিত্রা পালের কনভয়ের উপর হামলা করেছিল। তো আজকের যারা বিরোধী তখনকার শাসক গোষ্ঠী। হ্যাঁ, আচ্ছা গেল, এরপরেরটা আসি, এরপরেরটা আরো ঘাইটাও। এরপরে আসি শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের, তৎকালীন বিরোধী দলীয় নেতা। তাকে কুচবিহারে তার উপর প্রাণঘাতী হামলা করেছিল তৎকালীন শাসক গোষ্ঠীর সমর্থিত গুন্ডা পান্ডা চালাচামুন্ডারা, এবং সেই হামলার নেতৃত্ব দিয়েছিল তৎকালীন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহর যে কর্মী সমর্থক, বা ওটা কর্মী সমর্থক বললেও ভুল হবে, চালাচামুন্ডা বা গুন্ডা বাহিনী। এই যে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী কনভয়ের উপর হামলা করেছিল, তার গাড়ি ভেঙে দিয়েছিল ইট পাটকেল মেরে। তো এত কিছুর পরও এখন বর্তমানে যারা বিরোধী দলে আছে তারা কিভাবে বলে নিউটনের তৃতীয় সূত্র কথা মনে রাখো? নিউটনের তৃতীয় সূত্র ভাই এখন প্রয়োগ হচ্ছে। ভিডিওতে দেখছেন স্পষ্ট দেখা যাচ্ছে তাকে লক্ষ্য করে তাকে তার গাড়ির উপর হামলা করা হয়েছিল। আজকে এরাই আবার মানবতার কথা শোনাচ্ছে, আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে, সেই সব বাণী শোনাচ্ছে। তো তখন আর মনে হয়নি তাদের। তারপর আজকে শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে কি করেছে, ওই বর্তমান ডিম খাওয়া যুবরাজ ব্যানার্জি তাকে জেড ক্যাটাগরি প্লাস সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো এটাই হচ্ছে তৎকালীন শাসক গোষ্ঠী বর্তমান শাসক গোষ্ঠীর পার্থক্য। চাইলে বর্তমান শাসক গোষ্ঠীর যারা কর্মী সমর্থক আছে তারা চাইলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, তবে ভিডিওটা শেষ করার আগে একটা ভিডিও না, আমি একটা ফটো না দেখালেই নয়। এই যে আমার ডান পাশের ফটোটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা নামটা আমি ভুলে গেছি, খুব সম্ভবত দেবরাজ না যেন সামো এরকম কিছু একটা, বা দীপক। এই ছেলেটা এই অভিষেক ব্যানার্জির গালে একটা মানে থাপ্পড় মেরেছিল একবার স্টেজে। তাকে কিন্তু আইনের মাধ্যমে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার এগেনস্টে। তাকে কি করা হয়েছিল, আততায়ীর মাধ্যমে তাকে খুন করা হয়েছিল, এবং কারা খুন করেছিল আজ অব্দি জানা যায়নি, এবং কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি সেটার বিরুদ্ধে। এই ছেলে যে মারা কিভাবে গেছে সেটাও জানা যায়নি। তো আশা করি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার একটা বিনীত অনুরোধ, এই ছেলেটি যে মারা গেছিল, যে ভাইপোকে থাপ্পড় মারিছিল, থাপ্পড় মারার পর এই ব্যক্তিটিকে আননোন কোনো ব্যক্তি এসে মেরে দেয়, সেই যে কারা মেরেছে সেই খুনিকে আজ অব্দি কোনো গ্রেপ্তার করা হয়নি, কোনো ধরনের বিচার পাওয়া যায়নি এই খুনের ব্যাপারে। আমি রিকোয়েস্ট করব এটার খুনের তদন্ত করা হোক, এবং যারা দোষী তাদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক তাদের এগেনস্টে। তো সর্বশেষ একটাই কথা, নিউটনের তৃতীয় সূত্র সবক শিখেও না। এখন অব্দি কিছুই হয়নি তোমাদের উপরে, যারা আজকে বিরোধী দলের রাজনীতি করছো, কিছুই হয়নি তোমাদের। তখন তৃতীয় সূত্রের কথা মনে রাখার দরকার ছিল, নিউটনের তৃতীয় সূত্র। আর যেটা হচ্ছে, তখন তোমরা যা করছো তার প্রতিক্রিয়াটা এখন পাচ্ছ। তবুও বলবো ভালো আছো, আশা করি ভালোই থাকো, এটাই কামনা করি। ভালোভাবে যদি সুস্থভাবে রাজনীতি করো, ভদ্রভাবে রাজনীতি করো, তাহলে কেউ তোমাদের উপরে কিছু বলবে না। তবে হ্যাঁ, জনরোষ তো কোনো পার্টি ঠেকিয়ে রাখতে পারবে না, তাই না? জনরোষ, মানুষের উপর যে নির্যাতন করেছো, সেই নির্যাতন করার যে প্রতিক্রিয়া সেটা তো পেতেই হবে, তাই না? তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, জয় হিন্দ।